দর্শক দেখেন কি গরমের মধ্যে মানুষ কত কষ্ট করে গাছতলা বৈশা রয়েছে। কি করবে এই গরমের চাপে, কি করবে মানুষ? গাছতলা 8 তলা 6 বন্দরে জেনে একটু বাতাস ছাওয়া পাইতেছে এনেই বইছে। কি আপনি গাছতলা বয়ে রয়েছেন কা? পাঁচতলা বয়ে রয়েছি ঘরের মধ্যে, গরমে টিকতে পারি না। ভিতরে জ্বালা বাইরে জ্বালা, এক সাইড ফ্যানের বাতাসও খোলায় না, ঘন ঘন কারেন্ট যায়। আর কারেন্ট যখন যায় গরমে, আহারে কি যে গরম, শরীরের মধ্যে আলা জ্বালা উদ্বেগ উদ্বেগ, পানি গরম হয়ে থাকে, যেহেনি খালি গরম গরম আর গরম, এত গরম। গাছতলা বইছি এহেনও গরম, টিকতে পারতাছি না। আল্লাহর রহমতের বাতাসের বগলে বইছি, আল্লাহর রহমতের বাতাসটা একটু লাগলে শরীরে একটু ভালো থাকে, কিন্তু কোনখানে যা টিকতে পারি না, এই লেগে হেনে বইছি। এত গরম, গরমে জ্বালায় টিকতে পারতাছি না, ঘাম ভিজা বুঝা যায়, এত গরম, ফ্যানের বাতাসে কুলায় না। আরে তাই আপনি তো আল্লাহর রহমতে যে ন্যাচারাল প্রকৃত বাতাস খাইতেছেন, যাও তারপর হাত পাখা দেওয়া বাতাস করতেছেন। আর যারা এরকম বাতাসটিও পায় না, এরকম গাছতলা ছাওয়াও পায় না, হ্যাঁ কি করতেছে? আর হ্যাঁ লেগে কিছু একটু কন। যাদের বাতাস পাইতেছে না, মরুভূমি, তাদের তো আরো আমার থেকে আরো বেশি কষ্ট। আল্লাহ যেন তাদেরকে কষ্ট দূর করিয়া দেয়, ঠান্ডা করিয়া দেয়, আর মানে শহর মতো তৌফিক দান করে, ধৈর্য দান করে, ধৈর্য দান করে। গরম সবার জন্য তো সমান, চানুকলে আকাশে চানুকলে তো এক জায়গায় একরকম, সবাই দেখে। গরম তো সব জায়গায় একরকম গরম, কোনো জায়গায় একটু বেশি, কোনো জায়গায় একটু কম। আমার ওই জায়গাটা একটু গরমটা বেশি, অতিরিক্ত গরম। ধন্যবাদ আপনার সাথে সাক্ষাৎকার নিয়ে। জাগো এসি আছে কতটা ঠান্ডা। ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।